জয় শ্রীরাম, জয় রাধেশ্যাম, জয় গোমাতা, ভারত মাতা কি জয়, জয় শ্রীমদ্ ভাগবত গীতা। সকল হিন্দু সনাতনীদের উদ্দেশ্যে একটি বিশেষ বার্তা নিয়ে আমি আপনাদের সঙ্গে হাজির হয়েছি। আমার বিস্তারিত ব্যাখ্যা শোনার আগে প্রথমে একটি ভিডিও বার্তা আপনাদের সামনে তুলে ধরব। আগে শুনুন সেই বার্তা। ছেলে মাকে ধর্ষণ করবে এটা লেখা আছে কিন্তু বলবো না, মাকে ধর্ষণ করবে এটা লেখা আছে কিন্তু বলবো না। ফুরফুরা শরীফে ফিরজাদা সৈয়দ মাহতাব নওশাদ সিদ্দিকীর পরিবারের একজন ঘনিষ্ঠ লোক। তিনি হঠাৎ করে এই ধরনের মন্তব্য করলেন কেন? কারণ একজন বিধায়ক, হিন্দু, একজন শিল্পী, হিন্দু হয়ে তিনি হিন্দু ধর্মের অপমান সহ্য করেননি। প্রতিবাদ করেছেন আল কোরআন নিয়ে। আল কোরআনে অমুসলমানদেরকে হত্যা করার নিদান দেওয়া হয়েছে। একদম তিনি কোরআন উল্লেখ করে সূরা নাম্বার, আয়াত নাম্বার উল্লেখ করে তিনি বলেছেন, আর উনি চলে পড়েছেন আর সঙ্গে সঙ্গে এই ধরনের কুরুচিকর মন্তব্য করেছেন। আয়াত নাম্বার, সূরা নাম্বার তুলে ধরে মাননীয় বিধায়ক অসীম সরকার ব্যাখ্যা দিয়েছেন, আর ইনি একটা সারমেয় বরাহ নন্দনের মতো যা খুশি তাই বলেছেন। শ্রীমদ্ ভাগবত গীতায় 18টি অধ্যায়ে 700খানা শ্লোক রয়েছে। কারো হিম্মত হবে তুলে ধরে সেই কোনো শ্লোক তুলে ধরে বলতে পারবেন কোথাও ওই ধরনের কুরুচিকর মন্তব্য রয়েছে? শ্রীমদ্ ভাগবত গীতায় কোনো ধর্ম সম্পর্কে সমালোচনার উল্লেখ নেই, কারণ শ্রীমদ্ ভাগবত গীতা সবার প্রথমে সূর্যদেবকে শুনিয়েছিলেন, সর্বশেষ কুরুক্ষেত্রের যুদ্ধের মাঠে অর্জুনকে শুনিয়েছিলেন। শ্রীমদ্ ভাগবত গীতা যখন শোনানো হয়েছিল কুরুক্ষেত্রের যুদ্ধের মাঠে, তখন অন্য কোনো ধর্মই ছিল না, একটাই ধর্ম ছিল, সনাতন ধর্ম, নামান্তরে হিন্দু ধর্ম। আর সেই যুদ্ধক্ষেত্র ছিল অধর্মের বিরুদ্ধে ধর্মের যুদ্ধ, অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের যুদ্ধ। সেই যুদ্ধে দুই পক্ষের যুদ্ধ হয়েছিল। শত্রুপক্ষে যারা রয়েছে তারাও তাদের জ্ঞাতি। এই ভেবে অর্জুন যখন যুদ্ধ করতে চাননি, অন্যায়কারী পাপীদের বিনাশ করার জন্য অস্ত্র ধরতে চাননি, তখন শ্রীমদ্ ভাগবত গীতার এই অমূল্য অমোঘ বাণী তিনি শুনিয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং। এই শ্রীমদ্ ভাগবত গীতার অমোঘ বাণী কোনো বিশেষ ধর্ম সম্প্রদায়ের জন্য নয়, গোটা মানব জাতির শিক্ষার জন্য। শ্রীমদ্ ভাগবত গীতা শুধুমাত্র ধর্মগ্রন্থ নয়, ইট ইজ দ্য ম্যানুয়াল অফ হিউম্যানিটি। মানব জাতির কল্যাণের জন্য শ্রীমদ্ ভাগবত গীতার প্রত্যেকটি বাণী আমাদের শিক্ষা দিয়ে থাকে। এই মানব শরীর কীরকম করে চালাতে হয় তার প্রসেস ওখানে লেখা আছে। শ্রীমদ্ ভাগবত গীতা পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ একমাত্র ধর্মগ্রন্থ। একটি হচ্ছে মানব শরীর, মানব দেহ, মানব জাতির পরিচালনা করার সংবিধান। এখন কথা হলো, আল কোরআনে যা লেখা আছে পরিষ্কারভাবে স্পষ্ট ভাষায় মেরুদণ্ড সোজা করে চোখে চোখ রেখে মাননীয় বিধায়ক অসীম সরকার মহাশয় তুলে ধরেছেন, বলেছেন, ব্যাখ্যা দিয়ে বলেছেন। তার জন্য রে রব উঠেছে, চারিদিকে তার গ্রেপ্তারের দাবিতে, ফাঁসির দাবিতে আন্দোলন চলছে। যারা সেকুমাকু লাল ঝান্ডার তলে যারা রয়েছে, হিন্দু বিদ্বেষী এই নপুংসক সারমেয়রা, বরাহ নন্দনেরা, শ্রীমদ্ ভাগবত গীতাকে যখন অপমান করা হয়েছে,
তারা একটিও কথা বলছে না তাদের বিরুদ্ধে। ভাবছেন একবার কি হচ্ছে, কি চলছে? কমিউনিস্ট সেকুলারিজম কোন ধরনের মারাত্মক ব্যাধি, মানবতা বিরোধী, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারী, দেশ বিরোধী এই অপদার্থ পীরজাদার সৈয়দ মাহতাবের বিরুদ্ধে সমগ্র হিন্দু সমাজকে গর্জে উঠতে হবে, ঝাঁপিয়ে পড়তে হবে। এই হিন্দু ধর্মের অবমাননাকারীকে অবিলম্বে গ্রেফতার করার জন্য দিকে দিকে আওয়াজ তুলতে হবে, স্তব্ধ করে দিতে হবে, যতক্ষণ পর্যন্ত এই পীরজাদা সারমেয় বরাহনন্দন সৈয়দ মাহতাব গ্রেপ্তার হচ্ছে ততক্ষণ পর্যন্ত আন্দোলন জারি রাখতে হবে। ধন্যবাদ।